আমাজও পিডিয়ার দর্শক বন্ধুরা সব কেমন আছো? তো বেশি কথা না বলে প্রথম নিউজের দিকে যাওয়া যাক। তো বিষাক্ত ছেলে আরজিকর মেডিকেল কলেজের সেই নির্মম ঘটনার উপর রিয়েক্ট করে লেখে, একটা পরিবার তার সন্তান হারালো, একটা মেয়ে তার সম্মান হারিয়ে চিরতরে বিদায় নিল অনিচ্ছাকৃত। বারংবার কেন যৌন লালসার জন্য মা বোনদের জীবন দিতে হবে? বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কিসের জন্য? কিছু মানুষরূপী পশুদের খাদ্যের জন্য? আরজিকরে সিসি ক্যামেরা নেই, আর হসপিটাল কর্তৃপক্ষ কেন এরকম নৃশংসতা হারিম করা ঘটনাকে আত্মহত্যা বলে ঝামা চেপে দিচ্ছে? তাহলে কি হসপিটাল কর্তৃপক্ষ এই ঘটনার মূল দোষী? এটা কি তাহলে সাজানো গোছানো পরিকল্পিত খুন? দোষীদের ধরে সাধারণ মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক, আর ড্যাশ শাস্তির জন্য জেল নয়, জবাই দিয়ে হোক। নেক্সট নিউজ প্রিয় বাইন্সের। তো এই ইউটিউবারকে তোমরা হয়তো সকলেই চেনো। তো তার সাথে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে। তো প্রিয় বাইন্স আর তার পরিবার লোকেরা তাদের গাড়িতে করে কোনো একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছিল, আর যখন তারা তারাতলা মোড়ে আসে তো তখনই তাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার ফলে তাদের গাড়ি অনেকটা ড্যামেজ হয়। আর এই অ্যাক্সিডেন্টের ব্যাখ্যা দিয়ে প্রিয় বাইন্স এই ভিডিওতে বলে। আনন্দ যে হঠাৎ করে এরকম পরিস্থিতিতে নেমে আসবে কখনোই ভাবে। ঘটনাটা কি হয়েছে এবার তোমাদের বলি। এই যে তারাতলা রোডটা ধরে আমরা যাচ্ছিলাম অনুষ্ঠান বাড়ি, আর সামনে এই যে ছেলেটাও বাইক নিয়ে যাচ্ছিল। কি জানি ওর হঠাৎ করে কি মনে হলো, হঠাৎ স্লো হয়ে পিছনে না তাকিয়েই ইন্ডিকেটর শো না করে রাইট টার্ন নিল। ব্যাস, তারপরই চোখের নিমেষে এই দুর্ঘটনাটা ঘটে যায়। শুধুমাত্র এই ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমাদের ড্রাইভার কাকু আচমকা ব্রেক মারে, আর ঠিক তখনই পিছনের গাড়িটা এসে আমাদের গাড়িতে এসে মারে। আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেছিলাম যে এটা কি। তারপর ভাই মাথাটা জাস্ট আমার গরম হয়ে গেছিল এই ছেলেটার উপর। ও বলছে ও নাকি এই রোডে বাইক চালানো শিখছে, বাইক চালাতেই পারে না ঠিকঠাক। তাহলে বলো তোমরা এখানে কি বলবো আমি? পিছনের গাড়িটার তো বোনেটটাই পুরো তুবড়ে গেছে, আর ওনাদের নাকি এটা নতুন গাড়ি। আর দেখতে গেলে আমারও সেম। নতুন গাড়িতে এরকম কিছু হলে যে কারোরই মাথা গরম হবেই। তবে হ্যাঁ, গায়ে হাত তোলাটাকে আমি কখনোই সাপোর্ট করি না। ওনারা ওই ছেলেটার থেকে ক্ষতিপূরণ চাইছিল, আমি সেই সবে আসিনি। আমার রাগ হচ্ছিল ছেলেটার উপর এই ভেবে যে এরকম চরম লেভেলের কেয়ারলেস কিভাবে কেউ হতে পারে। শুধুমাত্র গাড়ির স্পিড কম ছিল বলে ছেলেটাকে বাঁচাতে পেরেছি। আর ভাবো পিছনে যদি বড় গাড়ি, লরি বা বাস থাকতো কি হতো? পিছনের গাড়ির ব্যক্তিরা যখন ওই ছেলেটার থেকে ক্ষতিপূরণ চাইছিল, তখন আশেপাশের লোকজনেরা আমায় বলছিল যে আমার নাকি উচিত ওই পিছনের গাড়িটাকে ব্লেম করা আর ওনার থেকে ক্ষতিপূরণ চাওয়া। কিন্তু বিশ্বাস করো, আমি টাকা পয়সা নেওয়ার কথা মাথাতেই জানি। আমি জানি এটা ইন্স্যুরেন্স ক্লেম করলে ঠিক হয়ে যাবে। আমি শুধু ভাবছিলাম ওই মুহূর্তে যদি আমাদের গাড়ির স্পিড বেশি থাকতো বা ওই মুহূর্তে যদি পিছনে বড় গাড়ি থাকতো কি হতো। একজনের কেয়ারলেস হওয়ার চক্করে আজ বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ঝামেলাটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছিল যে শেষমেশ পুলিশ চলে আসে। ওনারা খুবই সাপোর্টিভ ছিলেন, ওনারাই পুরো ব্যাপারটা সামলে নেন। হয়তো রাগের মাথায় আমি ছেলেটাকে 2-3টা কথা বলে দিয়েছি, কিন্তু ওর যে আজ কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো নিজেও জানে না। শুধু বলবো ভাই, প্রপার ভাবে বাইক চালানোটা শিখে নে, রোডে ওঠো, লাইসেন্স বানাও, আর হ্যাঁ, রাস্তা পার করার সময় অলওয়েজ সামনে পিছনে তাকাও, নয়তো দেখতেই পেলে। আর প্রিয় বাইন্সের এই ভিডিওটা দেখার পর তাকে নিয়ে অনেকেই বাজে কমেন্ট করছে। তাই প্রিয় বাইন্স ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়ে লেখে, কিছু জনের কমেন্টস দেখে আমি সত্যি অবাক। এরকম কেয়ারলেস হলে যে কারোই মাথা গরম হবে, কিন্তু ছেলেটা যে কত বড় বিপদ থেকে বেঁচে গেল সেটা কিছুজন বুঝতেই পারছে না। হয়তো পুরো ভিডিওটা না দেখে জাজ করছে। তাদের বলবো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে। আমি কারো বিরুদ্ধে কিছুই বলি, যেটা ফেস করেছি সেটাই বলেছি। তো ভিডিওটা দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কার দোষ। নেক্সট নিউজ দা বঙ্গাইয়ের। তো বঙ্গাই আরজিকর মেডিকেল কলেজের সেই নির্মম মহিলা ডাক্তারের মৃত্যুর জন্য রিয়াক্ট করে বঙ্গাইতে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে এটা বলে, সমস্যাটা কোথায় জানেন? আরজি করের এই ঘটনা নিয়ে আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, হয়তো জাস্টিস পাবো, কিন্তু এরকম অনেক ঘটনা আমরা জানতেই পাই না বা জানার চেষ্টাই করি না। প্রতিবাদ হয় না, জাস্টিসও পাই না। একজন মহিলা ডাক্তার একা কি করছিল? মৃত্যুর পরেও এই প্রশ্ন উঠে আসে। বাসে সুযোগের সুবিধা, নিজের পরিবারে এই মলেস্ট, এগুলোর বিরুদ্ধে তাই আওয়াজ, প্রতিবাদ ধীরে ধীরে কমে আসে। কারণ সে একই প্রশ্ন করা হবে, ও কেন গেছিল, একা কি করছিল? তারপর সেই নিস্তব্ধ ভয়ের পরিবেশে হঠাৎই এরকম ঘটনা সামনে এসে সব উল্টে পাল্টে আমাদের অনেক পেছনে নিয়ে যায়। তাই যেই ঘটনাগুলো সামনে আসে তার দৃষ্টান্ত বা শাস্তি এমনটাই হওয়া উচিত যাতে এরকম ভাবনাটা আসার সাথে সাথেই ভয়ে আত্মা কেঁপে ওঠে, এবং সঠিক মানুষের শাস্তি হওয়া খুব প্রয়োজন। আশা রাখছি চরম থেকে চরম শাস্তি হবে, আমাদের মনের প্রতিবাদের আওয়াজ আরও জোরালো হবে, আর সমাজ থেকে ও একা কি করছিল এই প্রশ্নগুলো হারিয়ে যাবে। নেক্সট নিউজ ট্রিগার্ড ইনসানের। তো ট্রিগার্ড ইনসান কি ইউটিউব থেকে রিটায়ার নিচ্ছে? আসলে সে এমনটা জানে তার ব্লগে। তোমরা দেখে নাও সে কি বলেছে। करना है फेस्टिवल तो सबके लिए ही है ना। मैं तो सोच रहा हूँ ये शो के बाद रिटायर। बस और कोई बात आती है रिटायरमेंट के अलावा? कल सोच के आया था 2-4 दिन आराम करूंगा, रात को 4 घंटे की वीडियो रिकॉर्ड करी है।